নমস্কার বন্ধুরা, বাংলা সিরিয়াল সমাচার তোমাদের পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে চলে এসেছে তোমাদের সামনে। তাহলে আমরা দেখে নিই যে আজকের পর্বে কী হতে চলেছে। শুরুতে আমরা দেখতে পাচ্ছি সুধা তো তেজের সাথে অনেক কথা বলছে, তারপরে বুঝতে পেরেছে যে না, সবে তো এসেছে খাটাখাটনি করে, টায়ার্ড শরীর, আমি এত বকবক করে যাচ্ছি। সেটাই বলছে সুধা, বলছে দেখছো তুমি এসেছো এত টায়ার্ড শরীর নিয়ে, আর আমি তোমার সাথে বকবক করে যাচ্ছি। ওদিকে তেজ মনে মনে ভাবছে যে তোমার এই স্বপ্নটাকে আমি বিফল হতে দেবো না সুধা। কেন জানি না আমার মনে সন্দেহ হচ্ছে যে এই টেস্টের রিপোর্টগুলো ঠিক নয়, আমি আরেকবার টেস্ট করাবো। তোমার মা হওয়ার স্বপ্নটা যেভাবেই হোক আমি পূরণ করব, এভাবে বলছে তেজ মনে মনে। ওদিকে তো ফ্যাক্টরিতে জ্যোৎস্না অন্ধকারে ভয় পাচ্ছে, বারবার করে অফিসার আশুতোষ কোথায় গেলেন আপনি, আমাকে ছেড়ে চলে গেলেন, এইভাবে বলছে আর কি। তারপরে হঠাৎ করে ওনার সাথে ধাক্কা লাগে পিঠে পিঠে, তারপরে ঘুরেই একে অপরকে ধরেছে আর কি। তারপরে বুঝতে পেরেছে যে না, একে অপরকে ধরে ফেলেছে, তখন ছেড়ে দেয় তারা। এরপরে আশুতোষ বলছে বুঝতে পেরেছি, আপনার সমস্ত ভয়গুলো অন্ধকারের মধ্যেই সীমাবদ্ধ, মানে আলো জ্বললে আপনার সব ভয়গুলো নিমেষে মিলিয়ে যায়, তাই তো, আর অন্ধকার হলে ভয়গুলো ফিরে আসে। তারপরে বলছে আচ্ছা আপনাদের এখানে এমার্জেন্সির কোনো ব্যবস্থা রয়েছে, এমার্জেন্সি কোনো আলো কিংবা কোনো মোমবাতি? বলে হ্যাঁ আছে তো, ওই দিকটাতে আছে, একটু দেখুন। তখন অফিসার আশুতোষ একটা মানে এমার্জেন্সি আলো পায় আর কি, কিন্তু সেটা জ্বলছে না, কি করবে, মোমবাতির খোঁজ করছে। তখন জ্যোৎস্না বলছে ওখানেই সব আছে। তখন খোঁজ করে মোমবাতি পায় আর সেটা জ্বালায়। দুজনে দুটো মোমবাতি জ্বালাচ্ছে, জ্বালাতে জ্বালাতেও একে অপর দিকে তাকাচ্ছে। অফিসার আশুতোষ বলছে খুব তো আমাকে বলছিলেন, কেন আসলাম, আমি না এলে কি করতেন একা একা এই অন্ধকারের মধ্যে শুনি। এরপরে জ্যোৎস্না পেছন থেকে অফিসার আশুতোষকে দেখে হাসছে ঠিকই, কিন্তু ওনাকে দেখলে চুপ করে যাচ্ছে। ফিলিংস তো আছে, কিন্তু এই যে এই বৈধব্য আর এই অন্তঃসত্ত্বা, এই দুটোর জন্য ভাবছে যে মানে প্রকাশ করতে পারছে না নিজের ভালোবাসাটা, যে সমাজ কি বলবে না বলবে সেই কারণে। আর এদিকে তেজেরও কিন্তু চোখে ঘুম নেই, শুধু একটাই কথা ভেবে যাচ্ছে, সুধা ঘুমিয়ে পড়েছে, তাও আবার পুতুলকে সঙ্গে নিয়ে। এরপরে অফিসার আশুতোষ আদা চায়ের গল্প করছে। তখন জ্যোৎস্না বলছে এমন করে বলছেন যেন মনে হচ্ছে আপনি খুব ভালো আদা চা বানাতে পারেন। বলে হ্যাঁ আমি খুব ভালো আদা চা বানাতে পারি। বলছে দেখুন আমাকে তো কাজের সূত্রে বাইরে বাইরে যেতে হয়, সেখানে একাই থাকতে হয়, তখন সেখানে আমি নিজের জন্য রান্না করি আর কি, যেমন চা হোক, ভাত হোক, বেসিক ডাল হোক, রুটি হোক, সবজি হোক, সবই পারি আমি। জ্যোৎস্না বলছে তাই নাকি, বলুন তো মুগ ডালে কি ফোড়ন দিতে হয়? বলছে মুগ ডালে ওই তো ওই ব্ল্যাক ব্ল্যাক কি একটা ব্ল্যাক জিরে। তখন জ্যোৎস্না হো হো করে হাসছে, বলছে যে আপনাকে তো আমি বলে বলে হারাবো রান্নাতে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। এরপর অফিসার আশুতোষ জ্যোৎস্নাকে প্রশ্ন করছে যে কিছু মনে করবেন না, একটা প্রশ্ন করছি, আপনি কি মানে আমাকে সত্যি সত্যি এতটা অপছন্দ করেন, নাকি আপনি বিধবা, অন্তঃসত্ত্বা, সেই জন্য সমাজকে ভয় পান বলে মানে এটা অস্বীকার করছেন যে আপনি আমাকে মানে মানে পছন্দ করেন, যে সেটা অস্বীকার করছেন? জ্যোৎস্না ইতস্তত বোধ করে আর বলে যে আমি এই ব্যাপারটা নিয়ে কোনো কথা বলতে চাই না। তখন অফিসার আশুতোষ বলছে তাহলে বোধহয় আমার প্রশ্নটা করাই ভুল হয়েছে, বলে উনি চুপ করে যান। এরপরে তো জ্যোৎস্না ঘুমিয়ে পড়েছে টেবিলের উপরেই। বলছে যে আপনার মতো কত মেয়ে আছে, মনে মনে বলছে অফিসার আশুতোষ জ্যোৎস্নাকে দেখে, যারা পরিস্থিতির শিকার, আর তাদেরকে এইভাবে অন্ধকারে হারিয়ে যেতে দিতে আমি পারি না, কিছুতেই পারি না। এই ভাবতে ভাবতে উনিও টেবিলের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েন। আর ওদিকে সকাল হয়ে গেছে, ওরা তো ভেবেছিল সকালে গার্ড এসে খুলবে, তখন ওরা বেরিয়ে যাবে, কিন্তু মেচকা তো সেটা করতে দেয়নি। মেচকা একেবারে সপরিবারে এসেছে, তাও মিডিয়াকে নিয়ে। তো সুধা বলছে কি ব্যাপার, এখনও অফিস মানে ফ্যাক্টরি খোলেনি? তখন বলছে না আমি খুলতে বারণ করেছি, যে একবারেই সবাই মিলে ঢুকবো, যাতে মিডিয়ার তরফেও কোনো রকম প্রশ্ন না থাকে যে আমরা কোনো কিছু পাল্টে দিয়েছি বা কোনো কিছু এরকম টাইপের। তো যাই হোক, মিডিয়া থেকে এবার ঠাম্মিকে প্রশ্ন করা হচ্ছে যে আপনি আপনার বড় নাতিকেও তো এখানে ইনভলভ করেছেন, নাতনিকে বিভিন্ন প্রশ্ন করছে যে আপনার বাড়িতে তো বউ মেয়েদের কাজ করার অনুমতি ছিল না, তাহলে নিয়ম ভাঙার কারণ কি? এরপর মিডিয়া থেকে কাজকর্ম নিয়েও বিভিন্ন প্রশ্ন করলে ঠাম্মি বলছে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তরই আমি দেব, তার আগে যেই কারণে আপনাদেরকে আমি এখানে ডেকে পাঠিয়েছি, তার কারণ হলো এই যে আমাদের এখানে যে পদ্ধতিতে বিস্কিটটা তৈরি হয়, সেই পদ্ধতিটা আপনাদেরকে দেখানোর জন্য আপনাদেরকে আজকে ডেকে পাঠানো হয়েছে। সেই পদ্ধতিটা আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই। তেজ বলছে আজকে আপনাদের মিডিয়াদের মাধ্যমে পুরো দেশ দেখবে যে তেজ বেকারি কিভাবে তাদের বিশুদ্ধতা বজায় রেখে কাজ করে। সুধা বলছে সম্প্রতি কিছু ঘটনার জন্য আমাদের উপর থেকে যে বিশ্বাসটা হারিয়েছিলেন সবাই, তো আমাদের বিশ্বাস যে এরপরে তাদের সে বিশ্বাস ফিরে আসবে। তেজের বাবা বলছেন যে আমরা তো কখনো একটা জায়গার মধ্যে আমাদের প্রোডাক্টকে সীমাবদ্ধ রাখবো এটা ভাবিনি, আমরা দেশে বিদেশে সেটাকে ছড়িয়ে দিতে চেয়েছি। তখন ঠাম্মি বলছে আর এই সব কিছু সম্ভব হয়েছে আমার বড়নাথ বৌমার জন্যে। তো এরকম বিভিন্ন কথাবার্তা চলছে মিডিয়ার তরফ থেকে, মানে মিডিয়ার সাথে। ওদিকে কিন্তু ফ্যাক্টরি খোলা হচ্ছে,
জ্যোৎস্নার কিন্তু ঘুম ভেঙেছে, আশুতোষকে ওঠাচ্ছে, বলছে দেখুন ফ্যাক্টরি খোলা হচ্ছে। এতক্ষণ ফ্যাক্টরি খোলা হয়নি কেন? বলছে এই তো এখন খোলা হচ্ছে, তো আমরা বেরিয়ে যাব। তখন বলছে আপনি বুঝতে পারছেন না, যদি এসে আমাদেরকে এইভাবে দেখে আমি কী উত্তর দেবো সবাইকে। এই বলতে বলতে জ্যোৎস্না বলছে আমি যাচ্ছি, আপনি থাকুন। যখন জ্যোৎস্না এগিয়ে যাচ্ছে, তারে পা পিছিয়ে জ্যোৎস্না পড়ে যাচ্ছে, তখন আশুতোষ ধরে নেয়। আর সেই মুহূর্তে সবাই চলে আসে, আর ব্যাস একে অপরকে ধরে আছে, ভেবে নেয় উল্টোটা। সুধা এসেই বলছে দিদি তুমি তুমি ঠিক আছো তো, তুমি এখানে কি করে? আর মিডিয়া তো ফটাফট ছবি তুলছে, খালি ফটাফট ছবি তুলছে আর বদনাম করে দিচ্ছে। এদিকে তেজের মা দৌড়ে এসে বাড়িতে বলছে টিভিটা চালাতো, মিডিয়াতে কি খবর দিচ্ছে। ওরাও কিন্তু খবরটা দেখে একদম অবাক। তেজের মা তো কাঁদতে শুরু করেছে, আমার মেয়ে এরকম না, এটা হতে পারে না, ও কিছুতেই এটা করতে পারে না। স্বামীর তো লজ্জায় মাথা হেঁট হচ্ছে, উল্টো পাল্টা কথা বলে যাচ্ছে জ্যোৎস্নাকে। তাহলে কি উনি এখন মানে আপনাদের কোম্পানিতে কি এখন এইসব নোংরামি চলছে? আপনার বড় নাতনি কি এখন অফিসার আশুতোষকে পেয়ে এরকমটা করছেন? এই জন্যই কি ওনার স্বামী জানতে পেরে আত্মহত্যা করেছিল? আর শুনেছিলাম ওনার তো কোনো একটা গায়কের সাথে সম্পর্ক ছিল, তারপরেই নাকি বর মারা যায়। এসব কি হচ্ছে আপনাদের ফ্যামিলিতে? এরকম উল্টোপাল্টা কথাবার্তা চলছে। তেজ তো খুব রেগে যাচ্ছে, তেজ অফিসার আশুতোষকেও বলছে যে কি হচ্ছে এসব। এরপর অফিসার আশুতোষ বলছে বারবার করে আমাদের ট্র্যাপ করার চেষ্টা করা হয়েছিল, আমাকে কেউ ফোন করে এখানে ডেকেছে, আমি ডিউটি দিচ্ছি। মিডিয়া থেকে বলছে আপনি কি মানে পুলিশের চাকরি ছেড়ে এবার কি তেজ বেকারি জয়েন করছেন? আপনি কি তেজ বেকারিতে বিস্কুট পাহাড় দিতে এসছেন? এরকম যা তা উল্টোপাল্টা মিডিয়া থেকে বলে যাচ্ছে। সুধা তো কী উত্তর দেবে কিচ্ছু বুঝে পাচ্ছে না, তেজও কী উত্তর দেবে কিচ্ছু বুঝতে পারছে না। জ্যোৎস্না সমানে কেঁদে যাচ্ছে, বলছে এর চেয়ে আমার মরণ ভালো ছিল। আর যখনই অফিসার আশুতোষ কিছু বলতে যাচ্ছে, মেচকা থামিয়ে দিচ্ছে, এই তুমি চুপ করো, একদম চুপ করো, আর কোনো কথা বলবে না তুমি। সুধা মনে মনে ভাবছে কী ব্যাপার, মেচকা অফিসারকে এরকমভাবে চুপ করিয়ে দিচ্ছে কেন? ওদিকে দিদিকে বলছে দিদি সাহস জোগাও, সত্যিটা বলো কী হয়েছে, এইভাবে ভেঙে পড়ো না, আমি তোমার পাশে আছি, আমি তোমাকে বিশ্বাস করি, এভাবে বলছে। কিন্তু জ্যোৎস্না সমানে কেঁদে যাচ্ছে। ঠাম্মি বলছে বড় খোকা এসব কী হচ্ছে, তোমার মেয়ে এসব কী করছে? বলে আমিও তো কিছু বুঝতে পারছি না মা। মেচকা বলছে মিডিয়াকে ছেড়ে দিন, একটা ভুল হয়ে গেছে, বাদ দিন, আমাদের বিজনেসের উপর এর কোনো প্রভাব ফেলবেন না। আর ঠাম্মিকেও তার মাকেও বলছে মা ছেড়ে দাও, যা হওয়ার হয়ে গেছে। আর দেখলে তো এবার তো তুমি আমার সাথে একমত হবে, এই মেয়ে মানুষদের রান্নাঘরেই মানায়, এদেরকে অফিসের কাজকর্ম ব্যবসার দায়িত্ব দেওয়াটা একদম ঠিক নয়। ঠাম্মি এবার মনে মনে ভাবছে আমি কি তাহলে সুধার কথা শুনে ভুল করলাম? মিডিয়া তো প্রশ্ন করতে করতে সমস্ত লিমিট ক্রস করছে। জ্যোৎস্নাকে এটাও বলছে আপনার গর্ভে যে সন্তানটা আছে সেটা কি আপনার স্বামীর নাকি অফিসার আশুতোষের? অফিসার আশুতোষ বলছে না, আমাকে কিছু একটা করতেই হবে, এইভাবে আমি ওনাকে অপমানিত হতে দেবো না। সুধা বলছে আপনারা কিন্তু অহেতুক কথা বাড়াচ্ছেন, ওনারা কেন কিভাবে এখানে এসেছেন সেটা ভাববার বিষয় আপনাদের নয়, এটা আমাদের পারিবারিক বিষয়, আমরাই ভেবে নেব। বলছে ব্যাপারটা আর পারিবারিক নেই, পুরো শহর পুরো দেশ সবাই দেখছে, মিডিয়ার দ্বারা লাইভ টেলিকাস্ট হচ্ছে, আপনাদের ফ্যামিলিতে মানে ফ্যাক্টরিতে কাজের নামে নোংরামি চলছে, এটার প্রভাব তো আপনাদের ব্যবসার উপরে পড়বেই। এরকম যাতা একটা কাণ্ড হয়ে গেছে আর কি। সুধা বলছে দিদি বিধবা বলে কি দিদির বাঁচার কোনো অধিকার নেই, নিজের পায়ে দাঁড়ানোর কাজ করার কোনো অধিকার নেই? তখন সুধাদের অফিসের একজন বলছে যে কাজ করার মধ্যে আর নোংরামির মধ্যে অনেক পার্থক্য আছে। সুধা বলছে নোংরা হচ্ছে আপনার মন, যেটা দিয়ে আপনি বিচার করছেন, আর এই চোখ দুটো যেটা দিয়ে আপনি দেখছেন, দেখার নজরটা বদলান, দেখবেন সব ঠিক হয়ে যাবে। এরপরে অফিসার আশুতোষ আবারও কিছু বলতে গেলে আবারও মেচকা থামিয়ে দিচ্ছে। তখন মিডিয়া থেকে উল্টোপাল্টা কথা হলে এবার অফিসার আশুতোষ কিন্তু এগিয়ে আসে, আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। পর্বের ফুল এপিসোড দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। দেখা হচ্ছে আগামীকালকে, ভালো থাকবে সবাই, টাটা।